আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় ত্রিকোণমিতি অনুশীলনী 8.2 এর আজকে তোমাদের পর্ব 2 করাবো। তো পর্ব 2 এ খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু তোমার জানতে হবে। তো এই পর্বটা একটু মনোযোগ সহকারে দেখবা। তো দেখো 2 নম্বরে কি বলছে, cos থিটা ইকুয়াল -4/5 এবং পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। তো এখন আসো, পাই যদি কখনো পাই বলা হয়, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। পাই কত? 180 ডিগ্রি। একটু এখানে নোট করে নাও যে পাই হচ্ছে 180 ডিগ্রি। পাই কত? পাই হচ্ছে 180 ডিগ্রি। এবং আরেকটা হচ্ছে পাই/2। পাই/2 হচ্ছে 90 ডিগ্রি। পাই/2 কত? 90 ডিগ্রি। তা এখন একটু খেয়াল করো তো, যদি বলি যে এখানে 3π/2, 3π/2 দ্বারা কত বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে 270 ডিগ্রি। কারণ 3 × পাই হচ্ছে কত ডিগ্রি? পাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন 2 দিয়ে যদি 180 কে আমরা কাটাকাটি করি তাহলে 90 ডিগ্রি হয়। 90 × 3 তাহলে 270 ডিগ্রি হয়। এখানে বলা হয়েছে থিটার যে মানটা হবে 180 ডিগ্রির চেয়ে মানে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। এখন এখানে কি বলা হয়েছে যে cos থিটা -4/5 পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। যেহেতু এখানে cos এর মান আছে, আমরা জানি এই sin স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু 1 - cos স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এখানে প্রথম দেখো তো কি দেওয়া আছে, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে cos থিটা ইকুয়াল -4/5। এখন কি লিখবা? আমরা জানি আমরা জানি কারণ সাইনের সাথে কিন্তু কজের একটা সম্পর্ক আছে। আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 - cos স্কয়ার থিটা। এখন দেখো, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই যে 1 মাইনাস এই যে cos, cos থিটার মান হচ্ছে -4/5। তাহলে -4/5 আর উপরে যেহেতু আছে স্কয়ার, এখানে স্কয়ার। এখন দেখো, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন এই যে স্কয়ারটা সবার উপরে আছে না, তাহলে মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে তাহলে সবসময় মনে রাখবা মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু প্লাস হবে। কি হবে? প্লাস। মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে? মাইনাস। তাহলে এখন যদি বলি যে বলো তো মাইনাসের উপরে পাওয়ার আছে মনে করো যে 100, তাহলে বলো তো কি হবে? তাহলে প্লাস। মাইনাসের উপরে পাওয়ার যদি মনে করো যে 105 বলি, তাহলে কি হবে? তাহলে মাইনাস। এক কথা শেষ। মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে প্লাস, মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে কি হবে? মাইনাস। তাহলে এক্ষেত্রে এই মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় তাহলে প্লাস হবে। তাহলে -4 কে স্কয়ার দিলে হয় কত? 16। আর 5 কে স্কয়ার দিলে কত হয়? 25। এখন বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এখন কি করতে হবে? লসাগু। দেখো তো লসাগু যদি করি, লসাগু কত হবে? 25। 25 × 1 কত হবে? 25 মাইনাস এখানে কত হবে? 16। তাহলে বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল উপরে কত হবে? বিয়োগ করলে 9 আর নিচে কত হবে? 25। এখন বা এখান থেকে সাইন থিটার মানটা বের করব। তাহলে এখানে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল, এটা স্কয়ার ডানে গেলে হবে কি? √9/25। তাহলে বা সাইন থিটা ইকুয়াল, এখন এই যে রুট 9 কে যদি রুট দেই 3 আসে, আর 25 কে যদি রুট দেই কি আসে? 5 আসে। তাহলে এখন কি লিখবো? প্লাস মাইনাস 3 বাই কত? 5। অ্যাকচুয়ালি এখানে সাইন থিটার মানটা বের হচ্ছে প্লাস 3/5 -3/5, দুটো মান বের হয়েছে। এখন এখানে দেখো কি বলা হয়েছে, একটু ভালো করে কিন্তু বুঝছো। মূলত এখানে বলা হয়েছে যে এই যে থিটা, মানে বিশেষ করে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2। পাই মানে কি? 180 ডিগ্রি। যে পাই হচ্ছে 180 ডিগ্রি, থিটার যে মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বড়
আর হচ্ছে 270 ডিগ্রির চেয়ে কত হবে, ছোট হবে। সূত্র কেমন হইলো, এখানে পাই হচ্ছে 180, 3 ইন্টু পাই 180। তাহলে এখন এই 2 দিয়ে যদি 180 কে ভাগ করি তাহলে হয় 90, 90 গুণ 3 তাহলে কত হয় 270 ডিগ্রি। এখন এখানে যে কাজটা করতে হবে, আমাদের চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। এখন দেখো তো, যদি এখানে আমরা একটা দাগ দেই, এটা যদি একটা দাগ দেই, এটাকে আমরা প্রথম চতুর্ভাগ বলতে পারি। এটা কি বলতে পারি আমরা, প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে সাইন, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে মূলত প্রথম চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে ওনারা 6 জন আছে, এই 6 জন ধনাত্মক হবে। কি হবে, ধনাত্মক। কি হবে, প্রত্যেকটা মান ধনাত্মক হবে। ধনাত্মক মানে সবাই বুঝো, ধনাত্মক মানে কি, ধনাত্মক হচ্ছে প্লাস, কি হবে, প্লাস হবে। এবং এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এটা কি, দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এবং দ্বিতীয় যে চতুর্ভাগে হচ্ছে তোমার সাইন। এখন একটু খেয়াল করো তো, বলো সাইন। আমরা জানি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে এখন এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক কি হবে, সাইন এবং কোসেক এই দুটোর মান ধনাত্মক হবে। এই দুটোর মান কি হবে, ধনাত্মক হবে। তাহলে এই দুটোর মান ধনাত্মক হবে। বাকি যে 4 জন আছে, কে কে আছে, বাকি আছে মনে করো যে কস, ট্যান, কট, সেক, এই প্রত্যেকটা মান ঋণাত্মক হবে, মানে মাইনাসের হবে। এবং তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এই তৃতীয় চতুর্ভাগে তোমার ট্যান, এখন বলতো ট্যান, ট্যান কার বিপরীত, কট। তাহলে ট্যান এবং কট এই দুজন কি হবে, ধনাত্মক হবে। কি হবে, ধনাত্মক। মানগুলো কি হবে, ধনাত্মক। আর বাকি যত মান আছে এগুলো কি হবে, ঋণাত্মক। মানে ট্যান আর কট বাদে, এই ট্যান আর কট বাদে যে 4 জন আছে, এই 4 জনের মান ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার কজ আর হচ্ছে সেক, কজ আর কি, সেক, এই দুজন ছাড়া এই দুজন কি হবে, ধনাত্মক। এখানে মান আসবে কি, ধনাত্মক। আর বাকি সব কি হবে, ঋণাত্মক। তাহলে সবচেয়ে সহজভাবে মনে রাখার নিয়মটা হচ্ছে, প্রথম চতুর্ভাগে ওনারা যে 6 ভাই আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ওনারা সবসময় কি হবে, পজিটিভ, মানে ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, কারণ আমরা জানি সাইন এবং কোসেক হচ্ছে বিপরীত, তাহলে সাইন আর কোসেক এটা হচ্ছে ধনাত্মক, আর বাকি সবগুলো কি হবে, ঋণাত্মক। তাহলে এখানে যদি বলি দ্বিতীয় চতুর্ভাগে যদি সেক আসে তাহলে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হবে ধনাত্মক, বাকি যে 4 জন আছে কি হয়ে যাবে, ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হয়ে যাবে ধনাত্মক, আর বাকি সবগুলো কি হয়ে যাবে, ঋণাত্মক। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবো। এবং আমরা এখান থেকে এটাকে শুরু বলতে পারি। কি বলতে পারি, শুরু। এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি, মানে এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, মানে এভাবে ঘুরে আসবে আর কি। 90, 180, 270 আর হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন এখানে দেখো কি বলছে, যে পাই লেস দ্যান থিটা লেস দ্যান 3/2। আমরা এখানে লিখবো যে পাই, পাই লেস দ্যান থিটা লেস দ্যান 3π/2, অর্থাৎ, অর্থাৎ থিটা, একটু খেয়াল করো। তাহলে এখানে বলছে যে থিটার যে মানটা হবে, থিটার যে মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বড়। থিটার মান যে মানটা হবে 180 ডিগ্রির চেয়ে কি হবে, 180 ডিগ্রির চেয়ে বড়। আর 270 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 270 যদি এখানেই আছে, তাহলে এই যে চতুর্ভাগটা এখানে কিন্তু অবস্থিত। কোথায় অবস্থিত, এখানে। কারণ 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে বড় হইতে হবে। 270 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে তো এখানেই অবস্থিত। কারণ 180-র চেয়ে কিন্তু ছোট হইতে হবে, তাহলে অবশ্যই এই করে আসবে।
এবং 270 মানে সরি 180 চেয়ে কিন্তু বড় হইতে হবে, আর 270 চেয়ে কিন্তু ছোট হইতে হবে। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে লিখতে পারি থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। চতুর্ভাগে সরি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। চতুর্ভাগে অবস্থিত। ক্লিয়ার? এখন যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে কে বলতো একটু? এখানে কিন্তু সাইনের মান দুইটা পাচ্ছি আমরা, +3/5 -3/5। এখন সাইনের যে মানটা বলতো, তৃতীয় চতুর্ভাগে সাইনের মানটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? অবশ্যই ঋণাত্মক। বলছে tan এবং cos ছাড়া যে আসবে সে কি আসবে? সে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে সুতরাং এখানে লিখতে পারি sin থিটা ইকুয়াল -3/5। কারণ এখানে বলা হয়েছে যে যেহেতু sin থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে tan এবং cos ছাড়া সব কি হবে? ঋণাত্মক হয়ে যাবে। তাইলে যেহেতু sin এর মান দুইটা পাচ্ছি, 3/5, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, যেহেতু ঋণাত্মক তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে sin থিটার মানটা পেয়ে গেছি। আমাদের দরকার হচ্ছে tan থিটার মানটা। তাহলে এখন লিখবো সুতরাং tan থিটা ইকুয়াল, আমরা জানি tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এখন দেখো তো এই sin থিটার মানটা বলো তো কত? -3/5 এবং cos থিটার মান হচ্ছে -4/5। এখন দেখো তো এখান থেকে মাইনাস মাইনাস বাদ দিতে পারি, তাহলে এখানে বলো তো কি থাকে? 3/5, এটা ভাগ না দেওয়া গুণ, গুণ দিলে কি হয়ে যাবে? উপরে 5 হবে আর নিচে হচ্ছে কত? 4 হবে। এখান থেকে 5 আর 5 কাটা, বলতো কি থাকে? উপরে 3 থাকে, নিচে হচ্ছে 4। এটা হচ্ছে tan থিটার মান। তুমি দেখো তৃতীয় চতুর্ভাগে ট্যানটা কি হয়? ধনাত্মক হয়। তাহলে অবশ্যই 3/4টা কি ধনাত্মক? মানটা বের হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং নির্ণীয় মান, নির্ণীয় মান নির্ণীয় মান কি পেয়েছি বলতো একটু? tan থিটা ইকুয়াল কত পাইছি আমরা? 3/4 এবং sin থিটা ইকুয়াল কত পাইছি আমরা? -3/5। আশা করি তোমরা 2 নম্বরটা ভালো করে বুঝতে পারছো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে জানবা। এখান থেকে শুরু, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি।